জীবনে ঝামেলা যতই থাকুক চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে, আর আল্লাহর উপর ভরসা রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে। তুমি ভাবছো সব শেষ, অথচ পাতাহীন গাছটিও দাঁড়িয়ে থাকে বসন্তের আশায়। তাহলে তুমি কেন হতাশ? ভরসা রাখো তোমার রবের প্রতি। হতাশাগুলোতেও একদিন আশার আলো ফুটবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এই তো সকালে বৃষ্টি ভেজা সকাল দিয়ে কিন্তু আজকে শুরু করলাম ভিডিওটি। তো এই তো সকাল সকাল কিন্তু খুব ঝুম বৃষ্টি হচ্ছে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো আল্লাহর রহমত। আর এই যে বৃষ্টির সময় আমরা যেই কাজটা করি আর কি, বৃষ্টিটা উপভোগ করি, তো আমিও কিন্তু সেই কাজটাই করছি। বৃষ্টিটা খুব ভালো লাগছে। আর এই যে আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের জন্য একটু ভিডিও করে নিলাম। আর এই তো বৃষ্টি হচ্ছে ওদিকে, আর এদিকে কিছু নাস্তা এনে রেখে দিয়েছিলাম, তো এই নাস্তাগুলো এখন বের করে নিতেছি। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর যেহেতু বৃষ্টির দিন একটু বেশি করে নাস্তা এনে রাখলেই কিন্তু ভালো, যেহেতু আমাদের বাসায় বাচ্চা আছে। তো বাচ্চারা তো অনেক সময় অনেক কিছুই বায়না করে, এজন্যই কিন্তু একটু বেশি করে নাস্তা এনে রাখা হয়েছে। তো বৃষ্টির সময় দেখা যায় কি সবসময় তো আর বাসা থেকে বের হওয়া যায় না, এজন্যই কিন্তু এই কাজটা করে রাখি আমি মাঝে মাঝেই। তো এখন নাস্তাগুলো বের করে নিব, আর নাস্তাগুলো বের করে নিয়ে কিন্তু আমরা নাস্তাও খেয়ে নিব। চা বিস্কিট খাবো আজকে সকালে, তো চা বিস্কিট খাবো যেহেতু বিস্কিট তো বের করতেই হবে। তো এই বিস্কিটগুলো বের করে নিয়ে আমরা কিন্তু অফ ক্যামেরায় চা বিস্কুট খেয়েও নিয়েছি। চা বিস্কুট খাওয়ার পরে বৃষ্টি কমেছিল কিছুক্ষণের জন্য, তো যেহেতু বৃষ্টি কমেছিল সেজন্য কিন্তু আমি আবার বাচ্চাদের চুলগুলো বড় হয়ে গিয়েছিল, তো বাচ্চাদের চুলগুলো কাটিয়ে নিয়ে আসছি। আর চুলগুলো বড় হলে দেখা যায় কি খুব বেশি ঘামে, আর এই ঘামটা কিন্তু বুকে বসে গেলে কাশ হবে, এই জন্য কিন্তু আমি চুলগুলো খুব তাড়াতাড়ি কাটিয়ে নেওয়ার চেষ্টা করি, গরম আসলে বিশেষ করে। তো গরমের সময় চুলগুলো বেশি রাখি না। তো ওই তো ওদের চুলগুলো কাটিয়ে নিয়ে আসছি, নিয়ে আসার পরে কিন্তু দেখা গেছে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর যতক্ষণ বাইরে ছিলাম ততক্ষণ কিন্তু আর বৃষ্টি হয়নি আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে বৃষ্টি আবার শুরু হয়ে গিয়েছে। তো এই তো নাস্তাগুলো বের করে নিয়ে নাস্তা কিন্তু খেয়ে নিয়েছি, আর সকালে যে টুকটাক কাজগুলো করি সেগুলোই কিন্তু শেয়ার করব। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর এই তো নাস্তা বের করে নেওয়ার পরে চুল কাটিয়ে আসার পরে এই যে এখানে ঘরে থেকে যে কাজগুলো করা যায় সেগুলোই কিন্তু করে নিচ্ছি। র্যাকটা গুছিয়ে নিয়েছি, আর ওয়ারড্রোবটা একটু গুছিয়ে নিয়েছি। ওয়ারড্রোবটা গুছাতে গিয়ে দেখলাম যে একটা নতুন মশারি আছে, এটা এখন ধুয়ে নিব। আর মশারি তো শুকাতে বেশি সময় লাগে না, একটু হালকা পাতলা বাতাস পেলেই কিন্তু মশারিটা শুকিয়ে যায়। আর বৃষ্টির দিন দেখা যায় কি আমি ভারী কাপড় ভিজাই না, ভারী কাপড় ভিজালে দেখা যায় কি সেটা শুকাবেও না, আর হচ্ছে ভারী কাপড় ভিজালে সেইটা ভিজা থাকবে আর গন্ধ হয়ে যাবে। এজন্য বৃষ্টির দিনে খুব কম কাপড় ধোয়ার চেষ্টা করি। আর যে কাপড়টা না ধুলেই না বাচ্চাদের কাপড়, সেগুলো কিন্তু ধুয়ে দেই আর পানি ঝরার জন্য বারান্দায় রাখি। আর পানি ঝরে গেলে কিন্তু সেই কাপড়গুলো আবার ফ্যানের বাতাসে এনে দিয়ে দেই। আর এদিকে যে আমি ঘরগুলো পরিষ্কার করে নিতেছি, তো ঘরগুলো এখন একদম মানে পুরো ডিপ ক্লিন করে ঝাড়ু দিয়ে নেব। তো ওই যে সোফার যে সাইডগুলো আছে, এছাড়াও আলমারির যে সাইড আছে সেগুলো কিন্তু খাটের নিচ সব কিন্তু একদম সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। একবার যদি সকালে এভাবে ঝাড়ু দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সারাদিন সেরকমভাবে আর ঝাড়ু দিতে হয় না, হালকা পাতলা ঝাড়ু দিয়ে নিলেই কিন্তু হয়। আমাদের যাদের ছোটো বাচ্চা আছে তো তাদের তো সারাদিনে না হলেও 24 ঘন্টায় 12 বারই হচ্ছে ঘর ঝাড়ু দিতে লাগে আমার কাছে মনে হয়। কারণ ওরা যে এত কিছু কই পায় আর এত কিছু ফালায়, আর ফালাইলেই দেখা যায় যে ঘরটা ঝাড়ু দিয়ে নিতে হয়। তো এই তো আর ওরা ঘরটা নোংরা করে, আর আমার কাজটা হলো ঘরটা ঝাড়ু দিয়ে নেওয়া। তো ঘরগুলো কিন্তু এখন ঝাড়ু দিয়ে নিব। ঘরগুলো ঝাড়ু দিয়ে নিয়ে এই যে কাপড় বের হয়েছে, তো এই কাপড়গুলো কিন্তু ধুয়ে দিয়েছি। এখন কাপড়গুলো বারান্দায় দিয়ে দিব, পানি ঝরে যাবে। পানি ঝরে যাওয়ার পরে কিন্তু ঘরে ফ্যানের বাতাসে দিয়ে দিতে হবে, না হলে আবার গন্ধ হয়ে যাবে। আর এই তো কাপড়গুলো কিন্তু বারান্দায় দেওয়া হয়ে গিয়েছে। এখন এই তো বারান্দাটা কিন্তু একটু নোংরা হয়ে আছে যেহেতু বৃষ্টি হয়েছে। তো আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে এখন ঝাড়ু দিয়ে কিন্তু এই বারান্দাটা ঝাড়ু দিয়ে নিব। আর যে ময়লাগুলো আছে সেগুলো কিন্তু বের করে দিব, বারান্দার যে পানি বের হওয়ার জায়গাটা আছে সেটা দিয়ে। তো এই তো বারান্দাটা এখন পরিষ্কার করে নেই। তোমার প্রিয় আপু ভাইয়ারা আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি অনেক দোয়া রইল। তো এই তো বারান্দার সাইডেও কিন্তু ভালোই বালু টালু পড়েছে, তো এইগুলো কিন্তু এখন ভালো করে বের করে দিতে হবে, না হলে কিন্তু এটা আবার বাচ্চারা দেখা যায় কি দৌড়া দৌড়া বারান্দায় চলে আসে। তো ওদের তো বাসার ভিতরে যাওয়ার সেরকম জায়গা নেই, ঘরের ভিতরে আর বারান্দা, এই জন্যই কিন্তু বারান্দাটা পরিষ্কার করে নিতেছি। আর যদি বৃষ্টিটা একদম কমে যায় তো তাহলে কিন্তু আমি আবার বারান্দাটা শুকনো কাপড় দিয়ে মুছে নিতাম, যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু কিন্তু আর মুছে নিলাম না। আর এদিকে রান্নাবান্নায় চলে এসেছি, বারান্দা পরিষ্কার করে এই তো এখানে শুটকি ভর্তা করে নিব। এই জন্য কিন্তু রসুন, তারপর হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে শুটকি
ভেজে নিতেছি, আর পেঁয়াজটাও কিন্তু একটু তেলে নিব। আর এদিকে পাট শাক রান্না করে নিতেছি। তো যেহেতু বৃষ্টি হচ্ছে ভাবছিলাম যে খিচুড়ি রান্না করব, কিন্তু পরে আর পাট শাক যেহেতু বেছে রেখেছি তো মেনুটা আর চেঞ্জ করি নি, এজন্য কিন্তু এই তো পাট শাকটা কিন্তু এখন বাগার দিয়ে নেব। আর এদিকে শুটকিগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে আসছে, আর কিছুক্ষণ চুলায় রাখবো। চুলায় রাখার পরে বেটে নিব, পাটায় বেটেই কিন্তু শুটকি ভর্তাটা করে নিব। আর এই যে এদিকে হচ্ছে আমি মুরগির গোশত রান্না করব। তো কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছি, এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিব। আর দেওয়ার আগে একটু পানি দিয়ে দিলাম, আর দুই তিনটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এখন তো বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিব। আর এই যে বাচ্চা থাকলে দেখা যায় কি মুরগিটা রেগুলার রান্না করতেই হয়, বাচ্চারা দেখা যায় কি মুরগির গোশত রান্না না করলে খেতে চায় না। আর ওরা যদি খাবারটা না খায় তখন কিন্তু আমার কাছেও ভালো লাগে না, এই জন্য ওদের জন্য কিন্তু আলু দিয়ে মুরগির গোশতটা আমার রান্না করতেই হয়। আর এই যে আলুও দিয়ে দিয়েছি, মুরগির গোশতটা কিন্তু কষিয়ে নিয়েছি। আর এদিকে আমার ভর্তাটা কিন্তু পাটায় বেটে তৈরি করা হয়েও গিয়েছে, আর পাট শাকটাও কিন্তু হয়ে গিয়েছে। আর আমরা কিন্তু দুপুরে খাবার দাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট করেছিলাম, আবার কিন্তু বৃষ্টি কমে গিয়েছিল। বৃষ্টি কমার পরে আমি কিন্তু আরেকটু বাইরে গিয়েছিলাম, আর এই দরকারটা কিন্তু একটু বেশিই ছিল। এই যে এখানে বাবুর জন্য কিছু হাফ প্যান্ট নিয়ে আসছি ঘরে পরার জন্য, কারণ খুব বেশি দরকার ছিল প্যান্টগুলো। তো এই তো প্যান্টগুলো নিয়ে আসতে গিয়েছিলাম। আর হচ্ছে আমার মেয়ের জন্য দুইটা স্যান্ডো গেঞ্জি। তো যেহেতু খুব বেশি গরম পড়েছে, গরমের কমফোর্টেবল কাপড়গুলো কিন্তু খুব বেশি দরকার পড়ে এখন, এই জন্য কিন্তু এগুলো নিয়ে আসছি গিয়ে। তো আবার কিন্তু যখন বাসায় চলে এসেছি তখন কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো এইভাবেই কিন্তু আমার দিনটা গিয়েছে, বৃষ্টির থামা আবার বৃষ্টি, তারপর হচ্ছে রোদও উঠেছিল। তো এই তো সারাদিন কিন্তু গিয়েছে এভাবেই। আর এই যে যখন সন্ধ্যার পরে কাপড়গুলো নিয়ে আসছি তারপরে কিন্তু চা খেয়ে নিয়েছি। চা খাওয়ার পরে এই যে আকাশে দেখেন আবার চাঁদও উঠেছে, দেখেন মাশাল্লাহ কত সুন্দর। তো বৃষ্টির দিনেও তো সেরকম ভালোভাবে কিন্তু বোঝা যাচ্ছে না যেহেতু আকাশে মেঘ। তারপর আমি ভাবলাম একটু শেয়ার করে রাখি। আর এই যে একা চাঁদ আর হচ্ছে একা আমি, তো এই তো চাঁদ দেখতেছি, আর এদিকে যে ফুলের মধ্যে পোকা বসেছে, তো এই পোকাটা এখন সরিয়ে দিব। তো এই পোকাগুলোই কিন্তু দেখা যায় কি ফুলগুলো নষ্ট করে ফেলে, তো এগুলো তো আমরা খেয়াল করি না, দেখা যায় কি রাত্রেবেলা বিশেষ করে খেয়াল করা হয় না। তো আজকে কিন্তু আমি দেখেই নিলাম যে ফুলের মধ্যে এভাবে পোকা বসে থাকে। তো এই তো পোকাটা কিন্তু সরিয়ে দিলাম। আর হচ্ছে আমার গোলাপ ফুলের গাছটায় কিন্তু আরও একটা কলি চলে আসছে, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আর আগে যে গোলাপ ফুলগুলো ছিল সেগুলো কিন্তু আমি কেটে দিয়েছি। আর এই যে রাতের ভিডিও কিন্তু কখনোই আমার শেয়ার করা হয়নি, তো সেই জন্য ভাবলাম আজকে কিন্তু শেয়ারটা করেই নিই, রাতে আমি কিভাবে আমার রাতটা কাটে। তো এই তো চাঁদ দেখতে দেখতেই কিন্তু অনেক সময় রাতটা কাটিয়ে দেই। আর হচ্ছে যখন ভালো না লাগে তো এই তো গোলাপের কিন্তু কলি চলে আসছে। আর ফুল গাছে যখন ফুল চলে আসে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর হচ্ছে গোলাপ ফুল গাছের কিন্তু যত্ন নেওয়ার কিন্তু আলাদা নিয়ম আছে। তো যাই হোক, এই তো গাছগুলো একটু দেখতেছি। আর এই যে মরিচ গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে মাশাল্লাহ, আস্তে আস্তে আরও বড় হয়ে যাবে। তো এই তো রাতটা কিন্তু ভালোই লাগতেছে, তারপরে কিন্তু ঘুমিয়ে যাব। তো আমার ব্লগ ভিডিওটা আর বেশি বড় করব না, এ পর্যন্ত রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর রাত দেখতে দেখতেই কিন্তু বিদায় নিব। আর এই যে এখানে একটা হচ্ছে পাথরকুচির গাছ, এটা আমার অনেক বেশি পছন্দের। তো আল্লাহ হাফেজ।